বাংলাদেশ। প্রাণীর আবাগো কি করবো মা? সন্তান, তুই যখন নারী কুলে জন্ম নিয়েছিস, শত কষ্ট হলেও যে তোকে বিদায় দিতে হবে, কারণ এই যে বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, কেউ পারে না। আর কাঁদবে না
যেন আলোয় আলোকিত ছিল ঠাকুর, আজ যেন আমার প্রাসাদে অন্ধকার নেমে এলো ঠাকুর। আমি এখন কি নিয়ে থাকবো ঠাকুর? তাহলে মশাই, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, পরের বাড়িতে যেতেই হবে। হ্যাঁ রে বাবা, আমি আছি বেহুলার পাশে সর্বক্ষণ। আপনার দু চোখের কান্না দেখে আমি আর আপনাকে এইভাবে রেখে যেতে পারলাম না তাই মশাই। কি করবে বাবা? তালুই মশাই, বলো। আজ থেকে মনে করবেন আপনার মেয়ে অনেক সুখেই থাকবে। মনে তো অনেক কিছু চায় তালুই মশাই। হ্যাঁ বলো। সব তো আমগর বাড়িতেই গেল, হ্যাঁ, একটা বেজাল রইল, এইটা থুইয়া তো আমি যাইতেছি না। আবার কোন বেজাল বাবা? এই যে আপনার আরেকটা মেয়ে আছে, ওর চিন্তায় আমি মনে করেন যে কোনো মেয়ে যাই। হ্যাঁ বাবা, তুমি সত্যি কথাই বলেছ, কারণ আমার 6টি মেয়ের মতো ওকেও যে আমি ছোট থেকেই মানুষ করেছি। তাই বলছিলাম ভালো একটি পাত্র পেলে ওকেও আমি বিদায় করে দিতাম। মোটামুটি খারাপ না তাহলে মশাই। আমি তোমার কথাটা আমি বুঝতে পারলাম না বাবা। বুঝতে আর কিভাবে কব, নিজেরটা তো নিজে কহাই না, অনেকেই আমি রয়েছি ব্যক্তি গেছে গা। এখন বুঝেছি বাবা, ঠিক আছে। এই যে আমার মাকে তুমি দেখে রেখো বাবা, আজ হতে আমি ওকে তোমার হাতে তুলে দিলাম। তাহলে মশাই বলো। আপনার মেয়ে যে কথা, আমার নিজের মেয়ে একই কথা। এই ছেলে, এটা কি বললে? ও তোমার স্ত্রী? আঙ্গ বাবা যদি আইতো, আঙ্গ বাবা এই কথা আপনারে কইতো না? হ্যাঁ, তোমার বাবা বলতো। সেই জন্য তো বাবার বদলি আমি কইলাম। তোমার বুদ্ধি আছে বাবা। ও বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো। ঠিক আছে, আঙ্গর জন্য দোয়া করবে। কোথায় প্রণাম করছো বাবা? বাসারে প্রণাম করতে হয় মুরব্বীদের। দিশা ভাই না কুম্বুরা হেলাম কই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি পালা থাউন জানি। কান্না করো না বাবা।